বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর দ্বিপদ প্রক্রিয়া চ্যাপ্টারের প্রশ্নমালা 3-র যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখো, এখন আমরা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এমসিকিউ একের অঙ্ক কি আছে দেখো, যে মনে করো একটি সেট ক্যাপিটাল এতে 3টি পদ আছে, তাহলে এ সেটের উপর কতগুলি বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যাবে তার সংখ্যা হবে। দেখো, আমরা কি জানি যে কোনো একটা সেট ক্যাপিটাল এতে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে এই যে এ সেট রয়েছে, এ সেটের উপর যতগুলো বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যায় তার সংখ্যা কত হয় না n টু দি পাওয়ার n স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি ক্যাপিটাল এ সেটটাতে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে সেখানে যতগুলি দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যায় তার সংখ্যা হয় n টু দি পাওয়ার n স্কোয়ার। এখানে দেখো ক্যাপিটাল এতে কতগুলি পদ আছে বলা আছে, 3টি পদ রয়েছে। তাহলে এখানে আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারবো, 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার। তার মানে এটা আমাদের কত আসবে, 3 টু দি পাওয়ার 9। তাহলে এখানে দেখো এই যে এ সেটের উপর কতগুলি বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যাবে তার সংখ্যা আমাদের কত হবে, 3 টু দি পাওয়ার 9 হবে। তাহলে দেখো যেটা আমাদের ওই অপশান এ দেওয়া রয়েছে, অপশান এ দেখো রয়েছে 3 টু দি পাওয়ার 9। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবারে দেখো 2-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, যে যদি এ স্টার বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে 4 স্টার 5 স্টার 3 এর মান হবে। তো এখানে দেখো আমাদের কি দেওয়া রয়েছে, এ স্টার বি সমান কত বলা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যে আমাদের যার মান বের করতে হবে 4 স্টার 5 স্টার 3, তাহলে এই যে 4 স্টার 5টিকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে, আগে আমরা শুরুতেই এর মানটা বের করে নেব। এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটার সঙ্গে সেটা স্টার 3 করে যে মানটা হবে সেটা এখান থেকে আমাদেরকে অপশান থেকে লিখতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে দেখো 2-এর ম্যাথটাতে আমাদের কি দেওয়া রয়েছে না, 2-এর ম্যাথে দেওয়া রয়েছে দেখো আমাদের এ স্টার বি, এটা সমান দেওয়া রয়েছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদেরকে মান বের করতে হবে 4 স্টার 5 দিয়ে এখানে আছে স্টার 3। আমরা আগে শুরুতে এটার ভ্যালুটা বের করব। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে 4 স্টার 5 সমান এখানে কত রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে এ হচ্ছে 4 আর বি হচ্ছে 5। তাহলে এটা হবে আমাদের 4 স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার সমান 16 প্লাস এটা হচ্ছে আমাদের 25। তো দেখো এখানে আমাদের এই ক্যালকুলেশনটা করার দরকার নেই, কারণ অপশানে আমাদের এইভাবে দেওয়া নেই। তাহলে আমরা এখানে কি করব, এবার আমরা এই রাশিটার মান বের করব। তাহলে এখানে আমাদের কত রয়েছে দেখো 4 স্টার 5 স্টার 3। তাহলে এটা সমান আমরা কত লিখব, এর জায়গাতে এই ভ্যালুটা বসাবো। তাহলে 4 স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার দিয়ে স্টার হচ্ছে 3। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, দেখো এ স্টার বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ মানে হচ্ছে এই পুরো রাশিটা আর বি হচ্ছে এখানে 3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলে আমরা কত লিখবো, এটার হোল স্কোয়ার প্লাস দিয়ে 3-এর হোল স্কোয়ার। তাহলে সমান আমরা কত পাবো দেখো, এখানে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এটা দেখবে তোমাদের বইতে অপশান সিতে রয়েছে। তাহলে অপশান সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবারে দেখো আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহের সেট জেডের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার যদি এ স্টার বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 4 দ্বারা সংজ্ঞাত হয়, তবে 2 স্টার 3 স্টার 4-এর মান হবে। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া রয়েছে, এ স্টার বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 4। আমাদেরকে এই যে ফর্মটা দেওয়া রয়েছে এটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো 3-এর অঙ্কটাতে কি দেওয়া রয়েছে, যে অখণ্ড সংখ্যাসমূহ জেডের উপরে একটি দ্বিপদ প্রক্রিয়া দেওয়া রয়েছে। তাহলে অখণ্ড সংখ্যাসমূহের সেট জেডের উপরে একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার বলা আছে। কিভাবে দেওয়া রয়েছে দেখো, এ স্টার বিটা না, এ স্টার বি সমান বলা আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 4। এইভাবে আমাদের ডিফাইন করা রয়েছে। আমাদের ভ্যালু বের করতে হবে 2 স্টার 3, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, দিয়ে আবার স্টার 4 এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো আমরা শুরুতে আগে 2 স্টার 3-র ভ্যালুটা বের করে নেব। তাহলে 2 স্টার 3 সমান
কত পাবো, এই যে এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে করতে হবে। তাহলে শুরুতে কত হবে দেখো, এটা 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 4, তাহলে সমান আমরা এখানে পাচ্ছি 4 মাইনাস 9 প্লাস এটা 2 3 6 হবে, 6 আর 4 যোগ করলে আমরা পাবো প্লাস 10, তাহলে সমান, তাহলে 10 আর 4 14, 14 মাইনাস 9 মানে এটা হচ্ছে আমাদের 5। এবার আমরা কি করব, তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুটার সঙ্গে আবার এই দেখো এখানে কত রয়েছে, স্টার 4 রয়েছে, 2 স্টার 3 এর মানটা বসাবো 5, আর এখানে আবার স্টার 4 দিয়ে আবার ক্যালকুলেশন করব। তাহলে অতএব আমরা কত লিখতে পারবো, যে 2 স্টার 3 স্টার 4 এটা সমান আমরা কত লিখতে পারবো দেখো 5 স্টার 4। তাহলে আবার আমাদেরকে এই ফর্মটা কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 প্লাস 4, তাহলে সমান 25 মাইনাস 16 প্লাস এটা দেখো 5 4 20, 20 আর 4 যোগ করলে আমরা পাবো 24, আর এখানটা দেখো এই দুটো যোগ করলে আমরা পাবো 49, তাহলে 49 মাইনাস 16 এটা সমান আমরা পাবো 33। তাহলে দেখো তোমাদের বইতে অপশন যেটা বি রয়েছে সেটা হবে আমাদের আনসার। দেখো এবার আমরা 4 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো ধনাত্মক মূলদ সংখ্যাসমূহের সেট কিউ প্লাসের উপর যে নট দ্বিপদ প্রক্রিয়া এ নট বি সমান এ বি বাই 2 দ্বারা সংজ্ঞাত, তবে 3-এর বিপরীত হবে। তাহলে এখানে দেখো আমাদের যে সেটটা দেওয়া রয়েছে সেই সেটটা হচ্ছে ধনাত্মক মূলদ সংখ্যাসমূহের সেট কিউ প্লাস বলা রয়েছে, ধনাত্মক মূলদ সংখ্যাসমূহের সেট কিউ প্লাস, এর উপরে দ্বিপদ প্রক্রিয়াটা হচ্ছে যে নট একটা দ্বিপদ প্রক্রিয়া। কিভাবে ডিফাইন করা আছে দেখো, এ নট বি সমান এ বি বাই 2, আমাদেরকে কি বের করতে হবে, এখানে 3-এর বিপরীত বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে 3-এর বিপরীত যে বের করতে হবে, তো আমরা কি জানি, দেখো আমরা জানি যে কোনো পদের যদি আমাদের বিপরীত বের করতে হয়, অর্থাৎ আমরা কিভাবে বের করি না, যদি শূন্য সেট নয় এরকম একটা সেট, মানে একটা নন এমটি সেট যদি ক্যাপিটাল এস হয় এবং এসের উপরে যদি একটা স্টার যদি একটা দ্বিপদ প্রক্রিয়া হয় এবং এসের উপরে এই দ্বিপদ প্রক্রিয়া স্টারের জন্য যদি আমরা এক সম উপাদান ই যদি এই এক সম উপাদান ই এর যদি অস্তিত্ব থাকে, তাহলে এ একটা যদি পদ হয় এস সেটের, তাহলে এ বিলংস টু এস, এই পদটি ইনভার্টিবল হবে যদি আমাদের কি হয় না, আমরা বি যদি একটা এলিমেন্ট খুঁজে পাই যেখানে এ স্টার বি সমান বি স্টার এ সমান যদি আমাদের আইডেন্টিটি এলিমেন্টকে ফিরিয়ে দেয়। তাহলে দেখো আমি কি বললাম না, এস যদি একটি নন এমটি সেট হয় এবং এসের উপরে যদি স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া হয় এবং এই স্টার দ্বিপদ প্রক্রিয়ার জন্য আমরা যদি একটি এক সম উপাদান এর যদি অস্তিত্ব থাকে এ এবং এ যদি একটা এলিমেন্ট এ বিলংস টু এস হয়, তাহলে এ পদটা ইনভার্টিবল হবে যদি বি এর একটা পদের অস্তিত্ব খুঁজে পায় যেখানে এ স্টার বি সমান বি স্টার এ সমান আইডেন্টিটি এলিমেন্ট হয়। তাহলে এখানে দেখো আমাদেরকে 3-এর বিপরীত বের করতে বলেছে। তাহলে 3-এর বিপরীত বের করার জন্য শুরুতে আগে আমাদেরকে কি করতে হবে না, আগে আমাদেরকে আইডেন্টিটি এলিমেন্টটাকে বের করে নিতে হবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট বের করার জন্য আমরা কি করব না, আইডেন্টিটি এলিমেন্ট বের করার জন্য আমরা শুরুতে আগে আইডেন্টিটি এলিমেন্টকে ধরে নেব। তাহলে এখানে আমরা আইডেন্টিটি এলিমেন্টকে কত ধরবো, ধরে নেব। আমাদের দেখো সেটটা কোথা থেকে নিতে হবে, এই যে সেটটা আমাদের বলে দেওয়া আছে এটা হচ্ছে কিউ প্লাস, আর এই যে কীভাবে ডিফাইন করা রয়েছে দেখো, এই যে এ নট বি সমান হচ্ছে এ বি বাই 2। তাহলে আমরা এখানে কি করব, আগে শুরুতে আমরা আইডেন্টিটি এলিমেন্টকে ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখি দেখো যে ধরি এক সম উপাদান এক সম উপাদান এক সম উপাদানটাকে আমরা স্মল ধরে নিলাম। এবার এক সম উপাদানের কাজ কি না, এক সম উপাদানটা হচ্ছে আমরা যদি কোনো এলিমেন্টের সঙ্গে এই এক সম উপাদানের যদি আমরা প্রক্রিয়াটা অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে ওই যে উপাদানটার সাথে আমরা প্রক্রিয়াটা অ্যাপ্লাই করি আমাদেরকে সেই উপাদানটাকে ফিরিয়ে দেয়। তাহলে এখানে দেখো আমরা কি পাবো, তাহলে এক সম উপাদান যদি এ হয় তাহলে এ নট এটা সমান আমাদের এ কে ফিরিয়ে দেবে। তাহলে এখানে দেখো এ নট বি সমান কত দেওয়া রয়েছে, এ ভি বাই 2 দেওয়া রয়েছে, আর এখানে দেখো এ নট লিখেছি, তার মানে এখান থেকে আমরা কত লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো এ বাই 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ বাই 2 এটা সমান হচ্ছে এ। তাহলে বোথ সাইড থেকে যদি এ ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা পাবো দেখো বাই 2 সমান 1, তাহলে অতএব সমান হচ্ছে 2। তাহলে এর ভ্যালুটা আমরা কত পেলাম, 2 পেলাম। এবার আমরা কি করব, এবার আমরা 3-এর বিপরীত বের করব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি দেখো,
তাহলে আমরা এখানে যেহেতু 3-এর বিপরীত বের করব, তাহলে 3-এর বিপরীতটাকে আমরা ধরে নেব। তাহলে এখানে লিখে দেখো যে ধরি 3-এর বিপরীত বি, 3-এর বিপরীত বি, এটা আমরা ধরলাম। তাহলে যেহেতু 3-এর বিপরীতটাকে আমরা বি ধরেছি, তাহলে এখান থেকে আমরা অতএব কী লিখতে পারবো না 3 নট বি, এটার সঙ্গে যদি এটার কম্পোজিশন করি তাহলে আমাদেরকে আইডেন্টিটি এলিমেন্টকে ফিরিয়ে দেবে, তাহলে এটা সমান আমরা লিখবো ই। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3 নট বি, মানে এখান থেকে আমরা কত পাবো দেখো, এ নট বি সমান হচ্ছে এ বি বাই 2, তাহলে 3 নট বি সমান এটা আমরা পাবো 3 ইন্টু বি ডিভাইডেড বাই 2, এটা সমান ই এর মান দেখো আমরা কত বের করেছি, 2 বের করেছি, তাহলে এখানে এটা বসাবো, তাহলে এটা সমান পাচ্ছি 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3b সমান হচ্ছে 4, তাহলে অতএব b সমান হচ্ছে 4/3। তো আমরা কি ধরেছিলাম দেখো, 3-এর বিপরীতটাকে বি ধরেছিলাম আর বি এর মান পেলাম আমরা দেখো 4/3, তার মানে আমরা কত বলতে পারবো, 3-এর বিপরীতটা হচ্ছে আমাদের 4/3। তো 3-এর বিপরীত 4/3, দেখো এটা তোমাদের বইয়ে অপশন যেটা এ দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, তাহলে এটার আনসার হচ্ছে আমাদের অপশন এ। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার বিয়োগফল হবে বিনিময়যোগ্য কিন্তু সংযোজ্য নয়, বিনিময়যোগ্য এবং সংযোজ্য, সংযোজ্য কিন্তু বিনিময়যোগ্য নয়, আর বিনিময়যোগ্য এবং সংযোজ্যর কোনোটি নয়। দেখো আমরা কি জানি যে যদি আমাদের দ্বিপদ প্রক্রিয়া হতে হয়, তাহলে দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে আমরা যে প্রক্রিয়াটা নিয়েছি সেখান থেকে যে রেজাল্টটা আমরা পাবো, যে সেটের উপর যে সেট থেকে আমরা এলিমেন্টগুলো নিয়ে ক্যালকুলেশন করছি, রেজাল্টটা যেন ওই সেটের মধ্যেই থাকতে হবে। কিন্তু দেখো আমরা কি জানি যে দুটি সংখ্যার বিয়োগফল কিন্তু আমাদের কিন্তু কখনোই বিনিময়যোগ্যও হয় না এবং সংযোজ্যও হয় না। তার মানে এই যে 5-এর দাগের এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার, কারণ বিয়োগ প্রক্রিয়া কোনো সময় বিনিময়যোগ্যও হয় না এবং কোনো সময় সংযোজ্যও হয় না। দেখো এবার আমরা 6-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে যে নিচের বিবৃতিগুলির কোনটি সত্য। তো এটা কি দেওয়া রয়েছে দেখো, যে স্টার প্রক্রিয়া এ স্টার বি সমান এ প্লাস বি বাই 2 দ্বারা সংজ্ঞাত হলে স্টার প্রক্রিয়াটি জেডের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো আমরা কি জানি, এই যে জেড যে সেটটা বলা রয়েছে, জেডের যদি এলিমেন্টগুলোকে আমরা দেখি, তাহলে জেডের মধ্যে কারা কারা পড়ে না, জেডের মধ্যে পড়ে দেখবে এদিকে 0, এখানে থাকে +1 +2, এদিকে ডট ডট, আর এদিকে থাকে -1 -2 ডট ডট, এইভাবে জেডের এলিমেন্টগুলো থাকে। তো এখানে দেখো এ স্টার বি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2, তো আমরা যদি এখানে যে কোনো দুটো সংখ্যা নিই 1 আর 2 যদি নিই, তাহলে যোগ করলে আমরা কত পাবো 1 + 2/2, মানে যোগ করলে আমরা পাচ্ছি 3/2। 3/2টা দেখো জেডের এলিমেন্ট নয়, তার মানে আমরা কি বলতে পারবো, ওই যে স্টার যে প্রক্রিয়াটা এ স্টার বি সমান এ প্লাস বি বাই 2 দ্বারা যে সংজ্ঞাত বলা রয়েছে, স্টার প্রক্রিয়াটা কিন্তু জেডের উপর দ্বিপদ প্রক্রিয়া হবে না, তার মানে অপশান এটা আমাদের সত্য নয়। এবার আসে অপশান বি এর ক্ষেত্রে। দেখো অপশান বিতে কি বলেছে, স্টার প্রক্রিয়া এ স্টার বি সমান এ প্লাস বি বাই 2 দ্বারা সংজ্ঞাত হলে স্টার প্রক্রিয়াটি কিউ এর একটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তো তোমরা যদি এখানে যে কোনো দুটো সংখ্যা নাও এ আর বি এর জায়গায়, যদি আমি 3 আর 4ই নিই, তাহলে দেখো 3 + 4/2 মানে 7/2 আসবে। তো 7/2টা অবশ্যই একটা মূলদ সংখ্যা, তার মানে এই যে বি যে অপশানটা রয়েছে, বি অপশানটা কিন্তু সঠিক আনসার। যেহেতু আমাদের স্টার প্রক্রিয়াটা যেভাবে ডিফাইন করা রয়েছে, এখানে কিন্তু স্টার প্রক্রিয়াটি এই যে কিউ সেট থেকে নেওয়া হয়েছে বলে, কিউ থেকে নেওয়া হচ্ছে বলে এটা দ্বিপদ প্রক্রিয়া হবে। তারপরে সি এরটা দেখো কি বলেছে, যে সকল দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হলে সংযোজ্য হবে। এটা কিন্তু সব সময় নয়, মানে দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হলে যে সেটা সংযোজ্য হবে তা কিন্তু নয়। তারপরে ডিটা কি বলেছে দেখো, যে বিয়োগ প্রক্রিয়া এন এর উপরে দ্বিপদ প্রক্রিয়া, কিন্তু আমরা কি জানি যে বিয়োগ প্রক্রিয়াটা কখনোই এই যে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট রয়েছে এর উপরে কিন্তু কখনোই দ্বিপদ প্রক্রিয়া হয় না। তাহলে এখানে দেখো আমাদের অপশান এন কোনটা না, অপশান বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবারে দেখো 7-এর অঙ্ক। কি দেওয়া রয়েছে, স্টার দ্বিপদ প্রক্রিয়া যা এন এর উপরে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি দ্বারা সংজ্ঞাত, যেখানে এ বিগুলো হচ্ছে বিলংস টু এন। দ্বিপদ প্রক্রিয়াটা হবে, দেখো যেহেতু এ স্টার বি সমান কীভাবে বলা আছে দেখো এ প্লাস বি প্লাস এ বি, এইভাবে ডিফাইন করা আছে। তো এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, যে কেবলমাত্র বিনিময়যোগ্য না, এখানে কেবলমাত্র বিনিময়যোগ্য এটা কিন্তু নয়। এখানে দেখো রয়েছে কেবলমাত্র সংযোজ্য, এটা কিন্তু কেবলমাত্র সংযোজ্য নয়, কারণ এই যে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি,
যেহেতু এখানে দেখো প্রত্যেকটা চিহ্ন আমাদের কীভাবে রয়েছে, প্লাস ফর্মে রয়েছে। এই মানে এই যে রাশিটা দেওয়া রয়েছে এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি, এটা আমাদের বিনিময়যোগ্যও হয়, এটা আমাদের সংযোজ্যও হয়। কিন্তু কেবলমাত্র বিনিময়যোগ্য, কেবলমাত্র সংযোজ্য নয়, ওটা আমাদের দুটোই, অর্থাৎ অপশান সিটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। কারণ অপশান সিতে দেখো কি রয়েছে, বিনিময়যোগ্য এবং সংযোজ্য। দেখো এবার আমরা 8 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো সকল ধনাত্মক মূলদ সংখ্যাসমূহের সেট কিউ প্লাসের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া নট সংজ্ঞাত হয় এ নট বি সমান এ বি বাই 4 দ্বারা, তবে 3 নট আবার এখানে দেখো একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে কত, 1/5 নট 1/2 এর মান হবে। তাই আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। এটা কিভাবে ডিফাইন করা রয়েছে দেখো, যে এ নট বি সমান এ বি বাই 4। তাহলে দেখো আমাদের এখানে কিভাবে ডিফাইন করা রয়েছে দ্বিপদ প্রক্রিয়াটা, না এ নট বি সমান হচ্ছে এ বি বাই 4, এইভাবে ডিফাইন করা রয়েছে। কার মান বের করতে হবে আমাদের, 3 নট 1/5 নট 1/2 এর মান বের করতে হবে। তাহলে শুরুতে আমরা কার মান বের করব, এইটার মান বের করব 1/5 নট 1/2। তাহলে এখানে একেবারেই করে দিই, তাহলে 3 নট, তাহলে 1/5 নট 1/2, এটাও কী দেওয়া রয়েছে দেখো, এ নট বি সমান এ ইন্টু বি বাই 4, তার মানে এই দুটোর গুণফল ডিভাইডেড বাই 4। তাহলে কত লিখছি এখানে, 1/5 ইন্টু 1/2 ডিভাইডেড বাই 4। তাহলে সমান এখানে পাবো দেখো 3 নট, তাহলে এটা হচ্ছে আমাদের 1/10, 1/10/4 রয়েছে, তার মানে এটা হয়ে যাবে 1/40। এবার আমরা কি করব, এই দুটোকে আবার ক্যালকুলেশন করব, এই যে এ বি বাই 4 এই ফর্মে। তাহলে এটা আমরা কত পাচ্ছি দেখো, 3 ইন্টু 1/40 ডিভাইডেড বাই 4। তাহলে এটা আমরা কত পাবো দেখো, 3/160। তো তোমাদের বইতে দেখো অপশন এতে এটা দেওয়া রয়েছে, তাহলে অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো এবার আমরা 9 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো M2 হলো 2/2 ক্রমের ম্যাট্রিক্স সমূহের সেট যার আকার হলো এ এ এ এ, যেখানে এ বিলংস টু r-0, সেখানে জিরোটা হচ্ছে সিঙ্গেলটন জিরো। ম্যাট্রিক্স সমূহের গুণকে একটি দ্বিপদ প্রক্রিয়া ধরে উহার এক সম উপাদান হবে। তাহলে এখানে দেখো আমাদের যে সেটটা দেওয়া রয়েছে সেটা কি, না M2 হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স সমূহের সেট, যেখানে ম্যাট্রিক্স যার আকারটা কীরকম ফর্মে রয়েছে, না এই ফর্মে এ এ এ এ। আমাদেরকে এগুলো কোথাকার এলিমেন্ট বলা আছে দেখো, এ বিলংস টু r-0। r-0 মানে কি দেখো, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা সমূহের সেট। তাহলে সমস্ত রিয়েল নাম্বারগুলোকে নিতে পারবো, কিন্তু সেখান থেকে জিরোটাকে বাদ দেওয়া রয়েছে। আমাদেরকে কি বের করতে হবে, এক সম উপাদানটাকে বের করতে হবে। তাহলে দেখো এক সম উপাদান যেহেতু বের করতে হবে, তাহলে শুরুতে আমরা কি করব, এক সম উপাদানটাকে ধরে নেব। এবার এখানে দেখো যে রাশিমালাটা ধরবো, এখানে দেখো সেটটা আমাদের কিসের সেট বলা রয়েছে, ম্যাট্রিক্সের সেট বলা রয়েছে, যেখানে ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তার মানে এখানেও যখন আমরা আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ এক সম উপাদান যেটাকে ধরবো, সেটাকে অবশ্যই আমাদের কী হতে হবে, একটা ম্যাট্রিক্স হতে হবে। তাহলে দেখো 9 অঙ্কটা কী করবো, আমরা শুরুতে আগে এক সম উপাদানটা ধরে নেব। তাহলে এখানে কী লিখছি দেখো, যে ধরি এক সম উপাদান, তাহলে এক সম উপাদানটা আমরা ম্যাট্রিক্স ফর্মে ধরবো। এমনিতে আমরা এক সম উপাদানটাকে দেখো স্মল ই ধরি, তাহলে এখানেও আমরা সেটাকে ম্যাট্রিক্স ফর্মে ধরবো, 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে ই ই ই ই, আর যেখানে তাহলে ইগুলো কোথাকার এলিমেন্ট হবে, না ইগুলো অবশ্যই এটা হচ্ছে r-0, এইভাবে নিতে হবে। আর একটা ম্যাট্রিক্স আমরা যদি ক্যাপিটাল এ নিই, তাহলে এ সমান আমরা কত লিখতে পারবো, এ এ এ এ, যেখানে এগুলো কোথাকার এলিমেন্ট, না r-0। এবার আমরা কি জানি, না এক সম উপাদানের কাজ হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে যদি আমরা তার কম্পোজিশন করি, তাহলে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটাই ফিরে পাবো। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারবো, যে অতএব, তার মানে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে এক সম উপাদান। তাহলে এই দুটোকে মিলিয়ে যদি আমরা প্রক্রিয়াটা করি, ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া, এখানে দেখো বলা রয়েছে ম্যাট্রিক্স সমূহের গুণকে দ্বিপদ প্রক্রিয়া ধরে। তার মানে এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে অবশ্যই আমাদের কী হবে, এই এ ম্যাট্রিক্সটাকে ফিরিয়ে দেবে। তাহলে অতএব আমরা এখানে কী লিখতে পারবো, এ এ এ এ ইন্টু ই ই ই ই, এ ম্যাট্রিক্সটা এটা সমান আমাদেরকে এ ম্যাট্রিক্সটাকে ফিরিয়ে দেবে। তাহলে এ এ এ এ, এখান থেকে আমরা কি বের করব, ই এর ই ম্যাট্রিক্স মানে ই যে এক সম উপাদান, এটা বের করব। তাহলে এখানে দেখো আমরা কি করব, যেহেতু এটা ম্যাট্রিক্সের গুণ, তাহলে ম্যাট্রিক্সের গুণের নিয়ম কি, না এটার
রো বরাবর যায়, আবার এটার কলাম বরাবর নিয়ে ক্যালকুলেশন করতে হয়। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে পাবো দেখো এ ইন্টু ই এ ই আবার প্লাস এ ইন্টু ই এ ই, তাহলে এটা যোগ করলে আমরা পাবো 2AE। আবার এই বরাবর যাবে, এই বরাবর আসবে, তাহলে এখানেও আমরা ক্যালকুলেশন করলে পাবো 2AE। এখানেও দেখবে আসবে 2AE, এখানেও আসবে 2AE। এটা সমান হচ্ছে এ এ এ এ। এবার আমরা কিভাবে এখানে মান বের করি না, বোথ সাইডস কম্পেয়ার করে। তাহলে আমরা এই টার্মের সঙ্গে কম্পেয়ার করব এই টার্মটাকে, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো 2AE সমান এ। তো এখানে দেখো আমাদের যে এ যেটা বলা ছিল, এই এ যেটা কোথাকার এলিমেন্ট দেখো r-0, তো জিরোটাকে দেখো আমাদের বাদ দেওয়া রয়েছে, তার মানে এখান থেকে কি প্রত্যেকটা হচ্ছে আমাদের নন জিরো এলিমেন্ট, তার মানে এখান থেকে আমরা অবশ্যই এটাকে কি করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কত পাচ্ছি 2E সমান 1, তাহলে অতএব ই সমান হচ্ছে হাফ। তাহলে এর মানটা কত পেয়েছি, হাফ। তাহলে এক সম উপাদানটা এখানে আমাদের কত হবে, তাহলে এক সম উপাদানটা আমরা পাচ্ছি দেখো, এবার এর জায়গাতে মান বসাবো, তাহলে এটা সমান আমরা পাবো, এটা হবে আমাদের দেখো হাফ হাফ, এটাও হাফ, এটাও হাফ। তাহলে দেখো এক সম উপাদানটা আমরা কী পেলাম, 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, যার এলিমেন্টগুলো প্রত্যেকটা কত করে, হাফ করে। তো এটা দেখো তোমাদের বইতে অপশান সিতে রয়েছে, তার মানে অপশান সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, যে মনে করো শূন্য সেট নয় এমন একটি সেট ক্যাপিটাল এ এর সূচক সেট পি অফ এ। প্রমাণ করো যে এ এর দুটি উপসেট এক্স এবং ওয়াই এর যোগ এবং ছেদ, যোগ হচ্ছে ইউনিয়ন আর ছেদ হচ্ছে ইন্টারসেকশন, এ দুটো হবে পি এ সেটের উপর দুটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এখানে আমাদের সেটটা কি দেওয়া রয়েছে দেখো, এর সূচক সেট হচ্ছে পি অফ এ। এবার কি বলা আছে, এর দুটো উপসেট হচ্ছে এক্স আর ওয়াই, বলছে এই এক্স আর ওয়াইয়ের ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এই যে দুটো সেট দুটো যে পি অফ এ মানে যে পাওয়ার সেটের উপর যে দুটো দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া রয়েছে না, এক্স আর ওয়াইটা হচ্ছে এ সেটের দুটি উপসেট। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে এক্স ও ওয়াই হলো এ সেটের দুটি উপসেট, এ সেটের দুটি উপসেট, এই দুটো আমাদের বইতে দেওয়া রয়েছে, এক্স আর ওয়াই যে এ সেটের দুটি উপসেট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, অতএব এক্স আর ওয়াই এগুলো কার মধ্যে বিলং করবে, নিশ্চয়ই পি অফ এর মধ্যে বিলং করবে, বিলংস টু পি অফ এ। এবার দেখো আমরা যদি এক্স আর ওয়াই এই দুটোর মধ্যে ইউনিয়ন করি, তাহলে অবশ্যই এক্স ইউনিয়ন ওয়াই এটাও কি হবে, এই যে এ সেট রয়েছে এ সেটের একটি উপসেট হবে, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই এই সেটটিও কি, এই সেটটি এ সেটের উপসেট, এ সেটের উপসেট হবে। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, এক্স ইউনিয়ন ওয়াই, তাহলে দেখো এক্স ইউনিয়ন ওয়াই এটাও কি হবে, এটাও আমাদের হবে বিলংস টু পি অফ এস। তাহলে আমরা কি বলতে পারবো, যে দুটো সেটের যোগ, এই যে ইউনিয়ন অর্থাৎ দুটো সেটের যোগ, সেটা কি, যে পি অফ এস সেটের উপরে একটি দ্বিপদ প্রক্রিয়া। আবার একই রকমভাবে আমরা কি বলতে পারবো না, যদি আমরা এক্স ইন্টারসেকশন ওয়াই করি, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াইটাও কি হবে, এটাও হবে আমাদের এ সেটের একটি উপসেট, এ সেটের উপসেট। তাহলে যেহেতু এক্স ইন্টারসেকশন ওয়াইটাও এ সেটের উপসেট, তাহলে অতএব আমরা কি বলতে পারবো, এক্স ইন্টারসেকশন ওয়াই এটা বিলংস টু পি অফ এ। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, যে দুটি সেটের ইন্টারসেকশন, এই যে এক্স আর ওয়াই তাদের ইন্টারসেকশন, সেটাও কি, সেটা হচ্ছে এই যে পি অফ এ সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো এবার আমরা 6-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপরে স্টার একটি প্রক্রিয়া, যা এ স্টার বি সমান এ ও বি এর লসাগু দ্বারা সংজ্ঞাত, সব এ বি বিলংস টু এন এর জন্য। প্রমাণ করো যে স্টার হলো এন এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। তো এখানে দেখো সেটটা আমাদের কি দেওয়া রয়েছে, স্বাভাবিক সংখ্যাসমূহের সেটের উপরে স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া বলা রয়েছে। কিভাবে ডিফাইন করা রয়েছে না, এ স্টার বি সমান এ ও বি এর লসাগু। তো আমাদের এখানে কি দেখাতে হবে, যে স্টারটা যে এন এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো 6 অঙ্কটা আমাদের কি দেওয়া রয়েছে, যেভাবে সেট ডিফাইন করা রয়েছে স্টার প্রক্রিয়াটা কিভাবে না, দেখো এ স্টার বি সমান এ ও বি এর লসাগু, এ ও বি এর লসাগু, যেখানে এই যে এ বিগুলো নিয়েছি, এই এ বিগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট,
মানে এন থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে কি লিখবে, ফর অল এ কমা বি বিলংস টু ক্যাপিটাল এন। তো আমাদেরকে কি দেখাতে হবে, স্টার প্রক্রিয়াটা যে দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো স্টার প্রক্রিয়াটা যে দ্বিপদ হচ্ছে সেটা দেখানোর জন্য আমাদেরকে কি করতে হয় না, যেভাবে প্রক্রিয়াটা ডিফাইন করা থাকে আমরা এই যেভাবে বলা থাকে সেইভাবে যদি আমরা মানে মানগুলো নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে অবশ্যই কী হতে হবে, এই যে এনের মধ্যে থাকতে হবে। যদি থাকে তবে আমাদেরকে বলতে পারবো যে প্রক্রিয়াটা স্টার প্রক্রিয়াটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। অর্থাৎ এই প্রপার্টিটা কি, এই প্রপার্টিটাকে আমরা বলি ক্লোজার প্রপার্টি। তাহলে এখানে আমরা কি করব, শুরুতে আগে আমরা এখান থেকে ধরে নেব। তাহলে এখানে আমরা কি করছি দেখো, যে ধরি এন যে সেটটা বলা রয়েছে সেখান থেকে আমরা দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি। তাহলে ধরি এ কমা বি বিলংস টু ক্যাপিটাল এন। তাহলে এখানে দেখো, তাহলে এ কমা বি বিলংস টু আমরা ক্যাপিটাল এন ধরেছি। এখানে এ স্টার বি সমান কি বলা রয়েছে, এ ও বি এর লসাগু। তার মানে এখান থেকে অতএব আমরা কি বলতে পারি, অতএব তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, এ ও বি এর লসাগু করতে হবে। তাহলে এ ও বি এর লসাগু। এবার আমরা কি জানি যে দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু সবসময় কি হয়, আমাদের একটি স্বাভাবিক সংখ্যা দেয়। তাহলে এখানে লেখো যে যেহেতু দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু, দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু একটি স্বাভাবিক সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে দেখো যে প্রক্রিয়াটা আমাদের বলা আছে সেই প্রক্রিয়ার উপর যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেই রেজাল্টটাও কি দিচ্ছে, আমাদেরকে একটি স্বাভাবিক সংখ্যা দিচ্ছে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা দিচ্ছে, তার মানে এটা আমরা কি বলতে পারবো, এন এর মধ্যে বিলং করছে। তাহলে অবশ্যই আমাদের কি হবে, এই যে স্টার প্রক্রিয়াটা একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তাহলে অতএব আমরা এখানে কি বলতে পারবো, এ স্টার বি এটা বিলংস টু ক্যাপিটাল এন। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, যে স্টার হলো এনের উপরে একটি দ্বিপদ প্রক্রিয়া, এনের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে স্টার প্রক্রিয়াটা হচ্ছে এনের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো এবার আমরা 7 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি প্রক্রিয়া যে নট নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, এ নট বি সমান মিন অফ এ বি, সব এ বি বিলংস টু আর এর জন্য দেখাও যে আর এর উপর নট একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এখানে আমাদেরকে কি দেখাতে হবে, যে দেখো সেটটা আমাদের কোথাকার বলেছে, আর এর উপরে বলেছে। আর কিভাবে ডিফাইন করা রয়েছে না, এ নট বি সমান মিনিমাম অফ এ বি। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে নট যে প্রক্রিয়াটা সেটা আর এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটা করছি। তাহলে আগে যেটা দেওয়া রয়েছে আমরা সেগুলো লিখে নিই। তাহলে 7 অঙ্কটাতে কি দেওয়া রয়েছে দেখো, যে এ নট বি সমান দেওয়া রয়েছে আমাদের মিনিমাম অফ এ কমা বি, যেখানে ফর অল এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। তো আমাদের এখানে অঙ্কটা যেহেতু দেখো যে মিনিমাম অফ এ বি বলে রয়েছে, এখান থেকে আমাদেরকে নিতে হবে, সেজন্য এখানে আমরা দুটো কেসের উপর অঙ্কটা করব। যদি আমরা এই আর থেকে যদি দুটো এলিমেন্ট ধরে নিই এ আর বি, তাহলে একটা আমরা কেস নেব হচ্ছে এ গ্রেটার দ্যান বি, আর একটা কেস আমরা নেব এ লেস দ্যান বি। তাহলে এখানে আমরা কি করছি দেখো, যে ধরি এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর, আর থেকে আমরা দুটো এলিমেন্ট ধরে নিলাম এ আর বি। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে, তাহলে অতএব এ নট বি এটা সমান আমরা কি লিখব, মিনিমাম অফ এ কমা বি। তাহলে আমরা দুটো কেস ধরবো। তাহলে কেস 1টা আমরা কি নিচ্ছি দেখো, যে কেস 1 সমান, কেস 1 আমরা নিচ্ছি দেখো এ গ্রেটার দ্যান বি। তাহলে তখন আমরা কি পাবো দেখো, দেন এ নট বি সমান মিনিমাম অফ এ কমা বি। তাহলে এ আর এটা দেখো কি বলেছি, বি এর থেকে বড়, এটা হচ্ছে বড়, তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম সব থেকে কম কি হবে, বি হবে। তাহলে এটা সমান আমরা পাচ্ছি বি। আবার বিটা দেখো যে এলিমেন্টটা পেলাম বি পেলাম, এটা দেখো আবার কি কোথাকার এলিমেন্ট, আর এর এলিমেন্ট, তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো, বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব আমরা কি পেলাম, এ নট বি বিলংস টু ক্যাপিটাল আর। এবার আমরা কি ধরবো, যে কেস 2তে আমরা কি ধরবো, এটা হচ্ছে লেস দ্যান বি। তাহলে কেস 2 কি নিচ্ছি আমরা, এ লেস দ্যান বি। তাহলে দেন আমরা কি লিখবো দেখো, এ নট বি সমান মিনিমাম অফ এ কমা বি। তাহলে এই দুটোর মধ্যে সব থেকে ছোট, তাহলে কে ছোট হবে দেখো, এটা ছোট ধরেছি আমরা, তাহলে এটা সমান হচ্ছে এ।
তাহলে এটা দেখো আমরা কত পেলাম, রেজাল্ট আমরা এ পেলাম, এটা আবার কার এলিমেন্ট, আর এর এলিমেন্ট, তাহলে বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব এ নট বি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে দেখো যে প্রক্রিয়ার ফলে যে রেজাল্ট আমরা পাচ্ছি সেই রেজাল্টটাও দেখো ওই সেটের মধ্যেই রয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো, ওই যে নট যে প্রক্রিয়াটা নিয়েছি সেটা হচ্ছে আর এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে অতএব আমরা কি লিখব, অতএব নট হলো আর এর উপর দ্বিপদ প্রক্রিয়া, আর এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। এটা দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, দ্বিপদ প্রক্রিয়া। এবারে দেখো আমরা 8 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, জেড সমান 0 1 2 3 ডট ডট, এইভাবে আমাদের জেড সেটটা দেওয়া রয়েছে। এই সেটের উপর একটি প্রক্রিয়া হচ্ছে নট সংজ্ঞাত হয়। কিভাবে দেখো না, এ নট বি সমান হচ্ছে বি টু দি পাওয়ার এ, সব এ বি বিলংস টু জেডের জন্য। দেখাও যে জেডের উপর নট একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, দ্বিপদ প্রক্রিয়া নয় দেখাতে বলেছে। তার মানে আমাদেরকে কি করতে হবে না, এই যে জেড সেটটা থেকে আমাদেরকে এমনভাবে এলিমেন্ট নিতে হবে যাতে কি হয় না, এই এ নট বি সমান বি টু দি পাওয়ার এ, এখানে যদি যে মানটা পাবো সেই মানটা যদি আমাদের কি হয় জেডের মধ্যে যদি না থাকে, যদি থাকে তবে সেটা হবে আমাদের দ্বিপদ প্রক্রিয়া, আর যদি না থাকে তাহলে সেটা আমাদের দ্বিপদ প্রক্রিয়া হবে না। তাহলে দেখো এখানে আমাদের 8 অঙ্কটাতে সেটটা কি বলা রয়েছে, 8 অঙ্কের সেট জেড সমান কী কী এলিমেন্ট দেওয়া রয়েছে দেখো, 0 1 2 3 দিয়ে ডট ডট। কীভাবে ডিফাইন করা রয়েছে না, এ নট বি সমান হচ্ছে বি টু দি পাওয়ার এ, যেখানে ফর অল এ কমা বি বিলংস টু জেড। এবার আমরা যখন এইখান থেকে যে দুটো এলিমেন্ট নিয়ে ক্যালকুলেশন করব সেই দুটোকে যে সবসময় আলাদা নিতে হবে তা কিন্তু নয়, আমরা সবসময় একই এলিমেন্টের উপরেও এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখান থেকে দুটোই মানে এ আর বি দুটোকে আমরা 0 ধরে ক্যালকুলেশন করছি, মানে আমরা এ সমানও 0 ধরছি, বি সমানও 0 ধরছি। এই দুটো অবশ্যই কার মধ্যে রয়েছে, জেডের মধ্যে রয়েছে। এবারে দেখো যেভাবে ডিফাইন করা রয়েছে কি দেখো, এ নট বি সমান বি টু দি পাওয়ার এ, তাহলে অতএব আমরা এখানে কি করছি 0 নট 0 এটা সমান, তাহলে বি টু দি পাওয়ার এ মানে এটা হচ্ছে 0 টু দি পাওয়ার 0। এবার 0 টু দি পাওয়ার 0 দেখো এটার কিন্তু কোনো ভ্যালু নেই, মানে এটা কি জিনিসটা হচ্ছে অসংগত। তাহলে কমা দিয়ে কি লিখবো, যে যা অসংগত। তাহলে যেহেতু আমরা এটা অসংগত পেলাম, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের নট বিলংস টু জেড। তার মানে আমরা এখান থেকে দেখো একটা এলিমেন্ট নিয়েছি 0, এবং সেই এলিমেন্টের সঙ্গে ওই এলিমেন্টেরই যখন আমরা প্রক্রিয়াটা অ্যাপ্লাই করছি আমরা কিন্তু এখান থেকে অসংগত পেয়ে গেলাম, যেটা কিন্তু মানে জেডের মধ্যে নয়, এটা নট বিলংস টু জেড। তার মানে অতএব আমরা কি বলতে পারবো, যে জেডের উপর নট হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে অতএব এখানে কি লিখবে, যে জেডের উপর এই যে নট এটা একটি দ্বিপদ প্রক্রিয়া নয়, একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। দেখো এবার আমরা 9 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো এ সমান 3x প্লাস √5y সাচ দ্যাট xy বিলংস টু জেড। এর উপরে প্রক্রিয়া স্টার নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, 3x1 প্লাস √5 ইন্টু y1 স্টার 3x2 প্লাস √5y2 সমান 3 ইন্টু x1 প্লাস x2 প্লাস √5 ইন্টু y1 প্লাস y2, যেখানে এই যে x1 x2 y1 y2 এগুলো হচ্ছে বিলংস টু ক্যাপিটাল জেড। কি প্রমাণ করতে হবে দেখো, যে প্রমাণ করো যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। তো আমাদের এখানে দেখো এ সেটটা দেওয়া রয়েছে এইভাবে ডিফাইন করা রয়েছে 3x প্লাস √5y, যেখানে এক্স ওয়াইগুলো হচ্ছে জেডের এলিমেন্ট, আর স্টার প্রক্রিয়াটা আমাদেরকে এইভাবে ডিফাইন করা রয়েছে। কি প্রমাণ করতে হবে আমাদেরকে, যে স্টার প্রক্রিয়াটা হচ্ছে একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে দেখো এখানে আমাদের সেটটা কি দেওয়া রয়েছে, এ সমান বলা রয়েছে 3x প্লাস √5 ইন্টু ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে জেড, এইভাবে ডিফাইন করা রয়েছে। এটা হচ্ছে আমাদের সেটটা। আর স্টার প্রক্রিয়াটা কিভাবে ডিফাইন করা আছে দেখো, যে 3x1 প্লাস √5y1 স্টার 3x2 প্লাস √5y2 এটা সমান দেওয়া রয়েছে আমাদের 3 ইন্টু x1 প্লাস x2 প্লাস √5 ইন্টু y1 প্লাস y2, যেখানে এই যে x1 কমা x2 কমা y1 কমা y2 এগুলো হচ্ছে বিলংস টু ক্যাপিটাল জেডের এলিমেন্ট। আমাদেরকে কি দেখাতে হবে, যে স্টার যে প্রক্রিয়াটা রয়েছে এটা একটা দ্বিপদ প্রক্রিয়া। তো দেখো এখানে আমাদের যে দুটো দেওয়া রয়েছে, এই যে
যেটা আমরা নিয়েছি, দেখো এখানে আমাদের x1 x2 y1 y2 এগুলো সবই হচ্ছে আমাদের জেডের এলিমেন্ট। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে x1 x2 বিলংস টু হচ্ছে জেড। এবার আমরা কি জানি, যেহেতু এটা জেডের এলিমেন্ট, আবার আমরা কি জানি যে দুটো সংখ্যার যোগফলও সেটাও কী হবে, যদি সংখ্যা দুটো জেড থেকে নেওয়া হয় তাহলে তাদের যোগফলটা অবশ্যই জেডের মধ্যেই থাকবে। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি যে x1 x2 এটাও আমাদের বিলংস টু জেড হবে। একই রকমভাবে দেখো কি দেওয়া রয়েছে, y1 বিলংস টু জেড, আবার y2 বিলংস টু জেড। তাহলে সেখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবো না, y1 প্লাস y2 এটাও বিলংস টু কিন্তু জেড হবে। তাহলে এই যে তার মানে আমরা কি বলতে পারছি না, এই যে যোগ যে প্রক্রিয়াটা রয়েছে এটা দেখো কিন্তু জেডের উপরে একটা অবশ্যই কি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে। এবার দেখো এই যে এ সেটের পদ যদি আমরা এরকমভাবে নিই, যে এ সেটের থেকে একটা পদ আমরা এখানে কত নিচ্ছি, যে 3x1 প্লাস √5y1, এটা আমরা কোথা থেকে নিচ্ছি, এগুলো আর একটা পদ আমরা নিচ্ছি কত, 3x2 প্লাস √5 ইন্টু y2, এগুলো আমরা ধরছি এ সেটের মানে এ সেট থেকে আমরা দুটো এলিমেন্ট ধরলাম, এইভাবে আমরা ধরলাম। তাহলে এখন আমরা কি করব, এই দুটোর যে এলিমেন্ট নিয়েছি এদের উপরে যে স্টার প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব, এই যে এখানে যেভাবে ডিফাইন করা রয়েছে। তাহলে অতএব আমরা কি লিখব, দেখো এখানে 3x1 প্লাস √5y1 স্টার 3x2 প্লাস √5 ইন্টু y2। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো, দেখো যেভাবে ডিফাইন করা রয়েছে, 3 ইন্টু x1 প্লাস x2 প্লাস √5 ইন্টু y1 প্লাস y2। দেখো এখানে x1 প্লাস x2 এটাও দেখো আমরা কি বললাম, এটাও জেডের মধ্যে রয়েছে, আবার y1 প্লাস y2 এটাও দেখো জেডের মধ্যে রয়েছে। তাহলে এই দুটোকে যখন আমরা যোগ করব তাহলে সেটা অবশ্যই কী হবে আমাদের, তাহলে এটা দেখো যেহেতু জেডের মধ্যে আর এটাও যেহেতু জেডের মধ্যে রয়েছে, তার মানে এই যে পুরো ক্যালকুলেশনটা সেটা আমাদের কার মধ্যে থাকবে না, সেটা এই যে এ সেটটা বলা রয়েছে, এই যে এ সমান 3x প্লাস √5y সাচ দ্যাট x, y বিলংস টু জেড। তার মানে এখানে এটাও জেডের এলিমেন্ট, এটাও জেডের এলিমেন্ট, তার মানে 3 ইন্টু এই টার্মটা প্লাস √5 ইন্টু এই টার্মটা অবশ্যই কার মধ্যে থাকবে, এই যে এ সেটটা বলা রয়েছে এ সেটের মধ্যে থাকবে। তাহলে এটা বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এ। যেহেতু আমরা কি লিখব, যেহেতু x1 প্লাস x2 এটা বিলংস টু জেড, আর y1 প্লাস y2 এটাও বিলংস টু জেড। তাহলে আমরা কি পেলাম না, এই যে স্টার প্রক্রিয়ার ফলে যে রেজাল্টটা সেটাও দেখো এর মধ্যে বিলং করছে। অতএব আমরা কি বলতে পারবো, এ সেটের উপর স্টার প্রক্রিয়াটা হচ্ছে একটি দ্বিপদ প্রক্রিয়া। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, যে প্রমাণ করো যে অমূলত সংখ্যাসমূহের সেটের উপরে যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে এখানে সেটটা আমাদের কীরকম বলা আছে, দেখো অমূলত সংখ্যাসমূহের সেট, এর উপরে দেখাতে হবে কি যে যোগ প্রক্রিয়াটা একটি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে না। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব না, এখানে আমরা এই মানে দুটো সংখ্যা ধরে নেব, অমূলত সংখ্যা থেকে দুটো সংখ্যা ধরে নেব। তাহলে আমরা এখানে কি লিখছি, দেখো যে ধরি a সমান 2 প্লাস √3 আর b সমান 2 মাইনাস √3। এগুলো অবশ্যই কি a আর b এগুলো হচ্ছে একটি অমূলত সংখ্যা, কারণ এখানে 2 প্লাস √3 আর 2 মাইনাস √3। এবার আমাদেরকে কি দেখাতে হবে, যে অমূলত সংখ্যার এটার উপরে যোগ প্রক্রিয়াটা একটি দ্বিপদ প্রক্রিয়া না, তার মানে প্রক্রিয়াটা আমরা এখানে কি নিয়েছি, যোগ প্রক্রিয়া নিয়েছি। তাহলে a আর b এর মধ্যে আমরা দেখো যোগ করব। তাহলে অতএব a প্লাস b এটা সমান আমরা কত পাবো, দেখো 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। তো প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 4। তো দেখো এই যে 4 সংখ্যাটা পেয়েছি, এটা দেখো আমাদের কি সংখ্যা, এখানে লিখি যা মূলদ সংখ্যা। তাহলে দেখো যদি এটা আমাদের দ্বিপদ প্রক্রিয়া হতো তাহলে আমাদেরকে অবশ্যই এই যে রেজাল্ট আমরা পেয়েছি সেই রেজাল্টটাকে অবশ্যই একটা অমূলদ সংখ্যায় হতো। কিন্তু আমরা সেটের এলিমেন্টগুলো নিয়েছি অমূলদ সংখ্যা, কিন্তু যখন প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাচ্ছি সেটা দেখো একটা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে অবশ্যই আমরা কি বলতে পারবো, যে অমূলদ সংখ্যা সমূহের সেটের উপরে যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে অতএব কি লিখবে, যে অতএব অমূলদ সংখ্যাসমূহের সেটের উপরে অমূলদ সংখ্যাসমূহের সেটের উপর যোগ প্রক্রিয়া দ্বিপদ প্রক্রিয়া নয়। যোগ প্রক্রিয়া দ্বিপদ প্রক্রিয়া নয়।
দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করবো। 11 অঙ্কটা কি বলা আছে দেখো, যে মূলত সংখ্যা সমূহের সেট কিউ এর উপর একটি প্রক্রিয়া নট সংজ্ঞাত হয় এ নট বি সমান এ বি প্লাস 1 দ্বারা। প্রমাণ করো যে নট হলো কিউ এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে দেখো 11 অঙ্কটা কি বলা রয়েছে, কিউ এর উপরে একটি প্রক্রিয়া নট সংজ্ঞাত হয়। কীভাবে ডিফাইন করা রয়েছে না, এ নট বি সমান এ বি প্লাস 1। তাহলে এই এ বিগুলো অবশ্যই কোথাকার এলিমেন্ট, কিউ এর এলিমেন্ট। তাহলে ফর অল এ কমা বি বিলংস টু কিউ। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, এই যে নট প্রক্রিয়াটা হচ্ছে একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে আমরা এখানে ধরে নেব শুরুতেই। তাহলে এখানে লিখছি ধরি এ কমা বি বিলংস টু কিউ। দেখো এ বিগুলো যেহেতু কিউ এর এলিমেন্ট, তার মানে আমরা কি জানি যে দুটো মূলত সংখ্যার গুণফল সবসময় কী হবে, একটা মূলত সংখ্যা হবে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাই করবে, দেখো এ ইন্টু বি এ মানে এ বিগুলো যেহেতু কিউ এর এলিমেন্ট, তাহলে এ ইন্টু বি অবশ্যই এটা কি হবে, কিউ এর এলিমেন্ট হবে। কারণ কি না, পাশে তোমরা লিখে দিতে পারো যে যেহেতু দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা। আবার দেখো এই যে এ ইন্টু বি আমরা মূলদ সংখ্যা পেলাম, এই এ ইন্টু বি এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটাও অবশ্যই কী হবে, একটি মূলদ সংখ্যা হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি যে এ বি প্লাস 1 এটাও কী হবে, একটি মূলদ সংখ্যা হবে, একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা এ বি প্লাস 1 যেহেতু একটি মূলদ সংখ্যা বলতে পেরেছি, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো যে এই যে এ নট বি এটা অবশ্যই কোথাকার এলিমেন্ট, কিউ এর এলিমেন্ট। কীভাবে ডিফাইন করা ছিল দেখো, এ নট বি সমান এ বি প্লাস 1। তাহলে যে রেজাল্ট আমরা নিয়ে পেয়েছি এ বি প্লাস 1, সেটাও কী হচ্ছে, এই যে কিউ সেটেরই এলিমেন্ট হচ্ছে। তাহলে এ নট বি বিলংস টু কিউ। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো যে এ কিউ এর উপর নট প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া।